তো আমাদের আজকের টপিক হচ্ছে ইনস্টাগ্রাম। তো এর আগে আমরা দেখেছিলাম ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড মার্কেটিং, তারপর হচ্ছে ফেসবুক প্রোফাইল থেকে সোফার ক্যাটাগরি মার্কেটিং, এই কয়েকটা দেখেছি এবং এছাড়াও ফেসবুকে আরও কয়েকটা মার্কেটিং পদ্ধতি সম্পর্কে জেনেছি যেগুলো ক্লাসের ভিডিওতে ডিসকাস করা হয়েছিল। তো সেইগুলো অবশ্যই আপনারা ফলো করবেন, করে ফেসবুক মার্কেটিংটা কন্টিনিউ করবেন। আর লিঙ্ক শেয়ার করার ক্ষেত্রে একটু সাবধান, কারণ আইডি সাসপেন্ড হয়ে যেতে পারে। তো যেভাবে দেখানো হয়েছে চেষ্টা করবেন সেইভাবে লিঙ্ক শেয়ার করার জন্য। আর লিঙ্ক শর্ট করে শেয়ার করার কথা বলা হয়েছে এবং কিভাবে শর্ট করবেন তার ভিডিওটা আপনাদের প্লেলিস্টে দেওয়া হয়েছে, অবশ্যই চেক করবেন। তো এখন আসি ইনস্টাগ্রামের ব্যাপারে। আমরা ফেসবুকের মতো করে ইনস্টাগ্রামে মার্কেটিং করতে পারবো। ইনস্টাগ্রামে পোস্ট মার্কেটিং করতে হয়, ফেসবুকে যেমন আমরা পার্সোনাল আইডি ক্রিয়েট করি, ইনস্টাগ্রামে আইডি হবে। এবং ফেসবুকের ক্ষেত্রে আমরা কারোর সাথে কানেক্টেড হইতে চাইলে, ফ্রেন্ড হইতে চাইলে কি করি, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, সে যদি অ্যাকসেপ্ট করে তাহলে কানেক্ট হয়ে যায়। তবে ইনস্টাগ্রামের ক্ষেত্রে বিষয়টা একটু ডিফারেন্ট। ইনস্টাগ্রামের ক্ষেত্রে কারোর সাথে কানেক্ট হইতে চাইলে তাকে আমরা ফলো পাঠাই, সে যদি ফলো ব্যাক করে তাহলে দুজনের সাথে কানেক্টেড হয়ে যায়। আর যদি সে ফলো ব্যাক না করে, আমি তার ফলোয়ার হয়ে থাকি, বা তখন সে যা পোস্ট করে সেগুলো আমার সামনে আসবে, কিন্তু আমি যা পোস্ট করি সেগুলো তার সামনে যায় না। নর্মালি প্রসেস হচ্ছে এরকম। তো আমরা ফলো পাঠানো থেকে শুরু করে ইনস্টাগ্রামের ফুল সেটআপগুলো দেখব এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিভাবে গ্রো করা যায় দ্রুত, সেই বিষয় সম্পর্কে আমরা আজকের ক্লাসে জানব। তবে ফেসবুকে যেমন আমরা লিঙ্ক শেয়ার করার ক্ষেত্রে কমেন্ট সেকশনটা বাছাই করে নিয়েছি, তারপরে হচ্ছে পোস্টের সাথেও মাঝে মাঝে লিঙ্ক শেয়ার করতে পারি, কিন্তু ইনস্টাগ্রামে পোস্টে বা কমেন্টে কোথাও লিঙ্ক শেয়ার করার অপশন নাই। ইনস্টাগ্রাম থেকে পোস্টে লিঙ্ক শেয়ার করার কোনো সুযোগ নেই। আপনি যদি লিঙ্কটা দেন, লিঙ্ক পোস্টের মধ্যে দেন, যে কোনো পোস্টে ক্যাপশনে আমরা লিঙ্ক দিয়ে দিই না ফেসবুকে, ঠিক এমনিতে যদি আমরা ক্যাপশন দিই ইনস্টাগ্রামের ক্ষেত্রে, তো দেখা যাবে যে সেই ক্যাপশনটা টেক্সট হয়ে গেছে। মানে লিঙ্কের বৈশিষ্ট্য কি, কেউ লিঙ্কে ক্লিক করলে তখন লিঙ্কের ব্যাকএন্ডে যে পেজটা আছে ওই পেজটা ওপেন হয়, তাই না? কিন্তু টেক্সট হয়ে গেলে সেখানে ক্লিক করলে ওই লিঙ্কটা কোনো কাজ করে না, ওইখানেই থাকে। ঠিক তেমনি ইনস্টাগ্রামের ক্ষেত্রে এই কাজটা হয় যে আমরা যদি কোথাও পোস্টে লিঙ্ক দিই, সেই পোস্টটা লিঙ্কটা টেক্সট হয়ে যায়, হাজারো ক্লিক করলে ওইটা কোথাও যাবে না। হ্যাঁ, তবে কেউ যদি ওইখান থেকে কপি করে তারপর গিয়ে সার্চ করে, দেন ওইটা লিঙ্ক হিসেবে কাজ করবে, এর আগে করবে না। আর মোবাইল থেকে ইনস্টাগ্রামের টেক্সট কপি করা যায় না, ঠিক আছে? পিসি বা ল্যাপটপ থেকে হলে হয়তো বা কেউ করে দেখতে পারে আসলে কি আছে এটা জানার জন্য। তাহলে আমরা ইনস্টাগ্রামে লিঙ্ক শেয়ার করব কিভাবে, এটা একটা প্রশ্ন আসতে পারে, তাই না? তো ইনস্টাগ্রামে লিঙ্ক শেয়ার করার পদ্ধতি হচ্ছে তিন ভাবে। আমরা পোস্টের লিঙ্ক শেয়ার করতে পারবো না, তারপরেও ইনস্টাগ্রামে তিন ভাবে লিঙ্ক শেয়ার করা যায়। এক ভাবে হচ্ছে ইনস্টাগ্রামের প্রোফাইলের বায়োতে। প্রোফাইলের বায়ো কোনটা? এই যে আমাদের যে ফেসবুক আইডি বা পেজ আছে, আমাদের পেজে বা আইডিতে মানুষজন যখন ঢুকে তখন নামের নিচে আমরা কিছু লিখি, এটা হচ্ছে বায়ো। তো বায়োর নিচে অপশন থাকে ইনস্টাগ্রামে লিঙ্ক যুক্ত করার, এইখানে দেয়া যায়। তারপরে ইনস্টাগ্রামে মেসেজ দিয়ে মানুষকে লিঙ্ক পাঠানো যায়। আর ইনস্টাগ্রামে স্টোরিতে লিঙ্ক শেয়ার করা যায়। তবে ইনস্টাগ্রামের বায়োতে এবং ইনস্টাগ্রামের স্টোরিতে লিঙ্ক শেয়ার করতে পারবেন শুধুমাত্র মোবাইল ফোন দিয়ে, পিসি বা ল্যাপটপ দিয়ে হবে না। কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে আপনি ইনস্টাগ্রামে লিঙ্ক শেয়ার করতে পারবেন না স্টোরিতে বা বায়োতে। এটার জন্য অবশ্যই আপনার মোবাইল অ্যাপ লাগবে, এবং মোবাইলের যে মেইন অ্যাপ আছে, ইনস্টাগ্রামে কিন্তু দুইটা অ্যাপ আছে, একটা লাইট অ্যাপ, একটা নর্মাল অ্যাপ। তো নর্মাল অ্যাপটা লাগবে, লাইট অ্যাপ দিয়েও প্রপারলি করতে পারবেন না, হবে কিন্তু সব সময় ফুল কাস্টমাইজ হবে না। তো এখন কথা হচ্ছে কোথায় কোন লিঙ্ক দিবেন, এই বিষয়গুলো আগে জানতে হবে। তো বায়োতে আমরা সর্বোচ্চ দুইটা লিঙ্ক দিতে পারবো। তো আপনি যে অফারগুলো বা যে টপিকগুলো নিয়ে মার্কেটিং করবেন তার মধ্য থেকে যেটাতে আপনি প্রাধান্য দিবেন, যে অফারগুলোকে প্রাধান্য দিবেন, ওইখান থেকে মেইনলি দুইটা বা একটা আপনি বায়োতে অ্যাড করবেন, দুইটা বা একটা, এর বেশি না। বায়োতে এই একটা দুইটা অ্যাড করবেন, বাকি যতগুলো থাকবে, অন্য ডিফারেন্ট যতগুলো থাকবে সবগুলোর জন্য স্টোরিতে এবং মেসেজ দিয়ে লিঙ্ক শেয়ার করবেন। স্টোরি এবং মেসেজ দিয়ে লিঙ্ক শেয়ার করলে
দেন ওইখান থেকে মানুষজন আপনার স্টোরি ভিজিট করলে তখন লিংকে ক্লিক করবে এবং আপনার ভিজিট বাড়বে বা ক্লিক বাড়বে। আপনি স্টোরিতে আনলিমিটেড লিংক শেয়ার করতে পারবেন, মেসেজ দিয়েও অনেক লিংক শেয়ার করতে পারবেন। তো ওই পদ্ধতিগুলো সম্পর্কে সরাসরি দেখাইতে পারবো না, কিভাবে বায়োতে লিংক দেয় এটা আমি দেখাইতে পারবো না, যেহেতু আমি কম্পিউটার থেকে ক্লাস নিব। কিভাবে স্টোরি শেয়ার করে, কিভাবে স্টোরিতে লিংক দেয় এটা আমি সরাসরি দেখাইতে পারবো না। তো আমি এটার জন্য রেকর্ড করে রাখছি, আমি আমার ফোন থেকে ভিডিও মেক করেছি, টিউটোরিয়াল তৈরি করেছি। সেই দুইটা ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দিব। একটা দিব হচ্ছে যে আপনাদের প্লেলিস্টে, মানে ইনস্টাগ্রাম স্টোরি কিভাবে শেয়ার করে ওইটা আপনাদের প্লেলিস্টের ভিতরে দিয়ে দিব। আর বায়োতে কিভাবে লিংক দেয় ওইটা আপনাদের এই নোটপ্যাডে দেওয়া আছে। একেবারে নিচে দেখবেন যে ইনস্টাগ্রাম লিংক অ্যাড করার ভিডিও, এই নোটপ্যাডের একেবারে শেষে। তো এখন আমি এই যে কাজটা করব সেটা হচ্ছে এখানে দেখেন ইনস্টাগ্রাম নিয়ে আমি লিখলাম ইনস্টাগ্রাম মার্কেটিং, তারপর এখানে ইনস্টাগ্রাম ড্রাইভ লিখলাম, ড্রাইভ একটা নোটপ্যাড, এই নোটপ্যাডটা ওপেন করব। আর এছাড়াও ইনস্টাগ্রামের জন্য কিছু বায়ো লেখা আছে, এগুলো হচ্ছে বায়ো। তো এগুলো আমি এক্সপ্লেইন করব কিভাবে কি। তার আগে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিভাবে গ্রো করতে হয় এই বিষয়টা দেখব। এই বিষয়ের জন্য আমাদের এই নোটপ্যাডে আসতে হবে। আপনাদের নোটপ্যাডে লিংক দেয়া আছে, ওই লিংক থেকে এই নোটপ্যাডে আসবেন। তো যেটা দেখাতে চাচ্ছিলাম এই ড্রাইভটা, আপনাদের ডকুমেন্টে আসলে এই যে ইনস্টাগ্রাম ড্রাইভ লেখা আছে এখানে ক্লিক করবেন, তারপর এই ড্রাইভটা আসবে বা এই নোটপ্যাডটা আসবে। তো এখানে প্রথমে কি লেখা আছে দেখেন, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অর্গানিক রিচ টার্গেট। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অর্গানিক রিচ টার্গেটের একটা বিষয় এখানে আছে। আপনি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অর্গানিক ভাবে রিচ গেইন করতে পারবেন। তো এটার জন্য কি করতে হবে, এখানে কিছু টাস্ক আছে, টাস্কগুলো ফলো করতে হবে, কন্টিনিউয়াস কাজ করতে হবে। এটা শুধু ইনস্টাগ্রাম মার্কেটিং এর জন্য না, এটা যদি আপনি আপনার পার্সোনাল ইনস্টাগ্রাম গ্রো করতে চান তাহলে এই পদ্ধতি। যদি ধরেন যে আপনার আশেপাশে কোনো ব্যক্তি, কোনো বিজনেস তার ইনস্টাগ্রাম মার্কেটিং করে দিতে বলছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেট আপ করতে বলছে, এমন যদি কাজও পান সেক্ষেত্রেও এই পদ্ধতি ব্যবহার করবেন। এটা মূলত সার্ভিস সেলিং যে মার্কেট প্লেসগুলো আছে ওইখানে ইনস্টাগ্রামের যে কাজগুলো, এই কাজগুলোর যে ফরম্যাট সেই ফরম্যাট থেকে নেয়া, মানে কি কি সার্ভিস বা কি কি করলে গ্রো আপ হবে এই ফরম্যাটগুলো থেকে নেয়া। এই ধরনের যে এখানে যে ফর্মটা দেওয়া আছে এটা দিয়েও সার্ভিস সেলিং মার্কেট প্লেসে $50 থেকে $100 কাজ নেওয়া যায় এই স্কিলটা ব্যবহার করে। মানে এই ফর্ম সাবমিট দিয়ে দিলে যে বিক্রি করলে যে হবে তা না, এইখানে যে ফরম্যাটটা লেখা আছে এই ফরম্যাট অনুযায়ী কাজ করে দিলেও $50 থেকে $100 আর্ন করা পসিবল, মানে তাদের সার্ভিস সেলিং মার্কেট প্লেসগুলো থেকে কাজ পেলে। এছাড়াও আউট অফ মার্কেট প্লেস যারা করে বলে সেটা হচ্ছে যে আপনি আপনার লোকাল মার্কেট ধরতে পারেন, আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করতে জানেন, এখন আজকে ইনস্টাগ্রাম শিখবেন, আপনি আশেপাশে রেস্টুরেন্ট যারা আপনার আশেপাশে আছে লোকাল তাদেরকে গিয়ে বলেন যে আমি ডিজিটাল মার্কেটে, আমি চাইলে আপনি যদি চান আমি আপনার এই কাজগুলো করে দিতে পারবো। করে দিলেন তাদের সাথে কোনো একটা ডিলে গিয়ে একদম লো বাজেটে করে দিবেন, লো বাজেট নিয়ে করে দিলে তারাও খুশি থাকলো, আপনিও খুশি থাকলেন, কিছু কাজ পাইলেন। কিন্তু পদ্ধতি এগুলোই থাকবে, ইনস্টাগ্রাম সেট আপ, তারপর ফেসবুক সেট আপ, সবগুলোই তো দেখানো হচ্ছে হবে। ফেসবুক দেখানো হয়ে গেছে, আজকে ইনস্টাগ্রাম থাকলো, পদ্ধতিগুলো ফলো করবেন, কাজে লাগবে। এছাড়াও নিজের মার্কেটিং এর জন্য কাজ করতে পারেন। তো যাই হোক, এখানে যে লেখাটা আছে টাস্ক টু গ্রো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রিচ অ্যান্ড ফলোয়ার্স, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রিচ করার জন্য, রিচ গ্রো করার জন্য এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে। তো প্রথমে যে কথাটা লেখা আছে, ফলো অল দিস স্টেপস ফর দ্য নেক্সট 20 days। তো এই নিচের যে স্টেপগুলো লেখা থাকবে এগুলো পরবর্তী 20 দিন ফলো করবেন, মানে অ্যাকাউন্ট যেদিন থেকে মার্কেটিং শুরু করবেন সেদিন থেকে 20 দিন টানা ফলো করবেন, প্রতিদিন ফলো করলে হবে।
তো এখানে কি আছে, ফার্স্ট অফ অল টেক আ স্ক্রিন অফ ইউর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফর দিস গ্রোথ চ্যালেঞ্জ। মানে প্রথমত আপনি বা আপনার ক্লায়েন্টকে যার কাজ করে দিবেন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। ধরেন কারো কাজ করে দিলেন, এখন স্ক্রিনশট নিলেন না, সে পরে অস্বীকার করলে এই জন্য স্ক্রিনশট নিয়ে রাখবেন যে অ্যাকাউন্টের গ্রোথ চ্যালেঞ্জটা কীরকম হবে। তো এখানে প্রথমে কি কি আছে, মানে কাজগুলো কি হবে, ইউ হ্যাভ টু পোস্ট পিকচার্স ভিডিওস এন্ড স্টোরিজ এভরিডে। আপনাকে কি করতে হবে, প্রতিদিন ছবি ভিডিও এবং স্টোরি শেয়ার করতে হবে। প্রতিদিনই এই কাজটা করতে হবে, প্রতিদিন ছবি ভিডিও এবং স্টোরি দিতে হবে, মিস করা যাবে না। তো কয়টা করে ছবি ভিডিও স্টোরি দিবেন এটা হচ্ছে এখানে দেখার বিষয়। তো আর একটা বিষয় হচ্ছে ছবি ভিডিও এগুলো কোথায় পাবেন। ফেসবুকে কপিরাইট ইস্যু থাকে, আপনার ইউটিউবেও কপিরাইট ইস্যু থাকে, কিন্তু ইনস্টাগ্রামে এরকম কপিরাইট ইস্যু নাই। সেক্ষেত্রে আপনি যে ছবি ভিডিওগুলো দিবেন সেইগুলো মানে কোনো কপিরাইট আসবে না, অন্যের কোন কন্টেন্ট থেকে দিতে পারবেন। তো পোস্টগুলো আপনি পাবেন এইখানে। ফেসবুক এখানে লেখা আছে ইউ ক্যান কালেক্ট পিকচার্স ভিডিওস ফ্রম পিন্টারেস্ট, গুগল, ফেসবুক, টিকটক অ্যান্ড অলসো ফ্রম ইনস্টাগ্রাম। মানে এই ছবি ভিডিওগুলো আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, গুগল সব জায়গা থেকে কালেক্ট করতে পারবেন, যেইখান থেকে ইচ্ছা কালেক্ট করে দেন আপনি ইনস্টাগ্রামে পোস্ট করতে পারবেন। তারপর এখানে হচ্ছে I will suggest you to post suggest that you post 7 pictures and 3 videos every day। প্রতিদিন 7টা ছবি এবং 3টা ভিডিও ছাড়তে হবে। 3টা ভিডিও মানে 3টা রিল ভিডিও প্রতিদিন ছাড়বেন। প্রতিদিন 7টা ছবি এবং 3টা ভিডিও আপলোড করতে হবে। এবং এটা করলে আপনার অ্যাকাউন্টের গ্রোথ দ্রুত বাড়বে। তো এখানে এর পাশাপাশি বলা আছে 2টা স্টোরি শেয়ার করতে হবে। 2টা পোস্ট বা তার বেশি করলেও সমস্যা নাই, কিন্তু মিনিমাম 2টা স্টোরি শেয়ার করতে হবে, 2টা টপিক নিয়ে স্টোরি করতে হবে। এখন আপনি পোস্ট শুধু যদি মার্কেটিং রিলেটেড পোস্ট করবেন তা না, মার্কেটিং এর বাইরেও পোস্ট করতে পারেন। জাস্ট একেবারে দুই মেরু দুই প্রান্তের কোনো পোস্ট করিয়েন না, মার্কেটিং রিলেটেড পোস্ট, পাশাপাশি ট্রেন্ডিং কোনো টপিক, ট্রাভেলিং, ফুড, নেচার এগুলো নিয়ে পোস্ট করতে পারেন। এখন অন্য ইস্যু নিয়ে পোস্ট করার কোনো দরকার নেই। তারপরে এখানে আছে আর ইউজ 30 হ্যাশট্যাগ উইথ এভরি পিকচার। তো আচ্ছা, স্টোরিজ ক্ষেত্রে একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে স্টোরি 2টা শেয়ার করতে হবে, সেগুলো হাইলাইটস করতে হবে। 2টা স্টোরি শেয়ার এবং হাইলাইট করতে হবে। তারপরে ইউজ 30 হ্যাশট্যাগ উইথ এভরি পিকচার। তো ফেসবুকে আপনি হ্যাশট্যাগ ওইভাবে দেখায় নাই, প্রয়োজন হয় না, এই জন্য। তো ইনস্টাগ্রামে হ্যাশট্যাগটা মাস্ট বি লাগবে। তবে ফেসবুকে রিলস ভিডিওর ক্ষেত্রে হ্যাশট্যাগ দিতে পারেন, যত রিলস শেয়ার করবেন হ্যাশট্যাগ দিতে হবে। হ্যাশট্যাগ দিলে তখন সেগুলো কাজে লাগবে। যত পারবেন হ্যাশট্যাগ ব্যবহার করবেন। তবে ইনস্টাগ্রামের ক্ষেত্রে 30টা লিমিট থাকে, 30টা বেশি হ্যাশট্যাগ দেওয়া যায় না। তো 30টা হ্যাশট্যাগ দিতে হবে, আর এটা কন্টিনিউ করতে হবে প্রথম 20 দিন। প্রথম 20 দিন এটা কন্টিনিউ করে যেতে হবে। তারপরে যে বিষয়টা এটা হচ্ছে যে মানে আফটার 20 ডেজ, পরের 20 দিন বা পরের দিনগুলো কি করবেন। প্রথমটা হচ্ছে যে প্রথম 20 দিনের জন্য, এরপরে যে স্টেপগুলো এটা হচ্ছে পরের সব সময়ের জন্য, পরের
সব দিনগুলোর জন্য আর কি এই প্রসেসটা ফলো করতে হবে। তো এখানে যে বিষয়টা বলা আছে সেটা হচ্ছে নাও পোস্ট পিকচার্স ভিডিওস উইথ লো কম্পিটিশন কিওয়ার্ড অর হ্যাশট্যাগ। তো পিকচার্স ভিডিওস উইথ লো কম্পিটিশন কিওয়ার্ড অর হ্যাশট্যাগ বলতে কি বোঝানো হয়েছে? এটা বলতে বোঝানো হয়েছে যে আপনি যে হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন এই হ্যাশট্যাগুলোর কিন্তু একটা নির্দিষ্ট অ্যামাউন্ট থাকে, যে কতজন ইউজ করছে এই সেম হ্যাশট্যাগটা। যেমন আমরা যদি কিছুদিন আগে দেখলাম যে ফ্রি প্যালেস্টাইন হ্যাশট্যাগটা ট্রেন্ডিং এ, তো এটা প্রায় অল্প কিছুদিনে কয়েক মিলিয়ন ইউজ হয়ে গেছে, 2 বা 3 মিলিয়ন। এরকম আরো অনেক টপিক আছে যেগুলো নির্দিষ্ট হ্যাশট্যাগ থাকে। তো ওই হ্যাশট্যাগুলোর মধ্যে ধরেন একটা টপিকে কয়েক ক্যাটাগরি হ্যাশট্যাগ থাকে, তো এই হ্যাশট্যাগুলোর মধ্যে যেগুলো কম ইউজ হয়েছে ওই হ্যাশট্যাগুলো নিয়েও পোস্ট করতে হবে। এটাই মূলত বলা হয়েছে ইউ হ্যাভ টু পোস্ট উইথ লো কম্পিটিশন কিওয়ার্ড। তো 1 লাখের নিচে যেগুলো আছে সেগুলো হচ্ছে লো, আর 1 লাখের উপরে যেগুলো আছে সেগুলো হাই। এটা মাথায় রাখতে হবে, 1 লাখের নিচে লো এবং 1 লাখের উপরে যা আছে সব হাই। তো এখানে পরের যে বিষয়টা সেটা হচ্ছে ইউর টাস্ক ইজ টু পোস্ট 10 পিকচার্স ভিডিওস এভরিডে। মানে প্রথমে বলা হয়েছে 7টা ছবি 3টা ভিডিও, এরপরে কোনো লিমিট দেয়া নাই। আপনি 7টা ছবি 3টা ভিডিও এভাবে পোস্ট করতে পারেন, আপনি চাইলে 10টা ছবি বা 10টা ছবি পোস্ট করতে পারেন, আপনি চাইলে 10টা ভিডিও পোস্ট করতে পারেন, অথবা আপনি যদি চান 50-50 করে মানে 5টা করে ভাগ করে নিতে পারেন। এটা ডিপেন্ড করবে আপনি কিভাবে পোস্ট করতে চাচ্ছেন তার উপরে। তো পরের মানে 20 দিন পরে এটার আর কোনো লিমিট দেওয়া থাকবে না, আপনি কন্টিনিউয়াস এই কাজটা করে যেতে পারবেন। এবং পোস্ট করার ক্ষেত্রে অবশ্যই 30টা করে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। ভিডিওতে হয়তো 30টা হ্যাশট্যাগের প্রয়োজন হবে না, কিন্তু ছবিতে লাগবে। আর ভিডিওর ক্ষেত্রে দ্রুত রিচ বাড়ে, পোস্টের তুলনায় ভিডিওতে রিচ বেশি আসে। সো আপনার ভিডিওর দিকে ফোকাস দিতে পারলে বেশি ভালো হবে। আর এছাড়া আপনারা যদি নিজেরা টুকটাক ছোট ছোট রিলস ভিডিও বানান ক্যানভা দিয়ে, সেটাও পসিবল। তো ক্যানভা দিয়ে কিভাবে ভিডিও মেক করবেন এটার জন্য ইউটিউবে একটু সার্চ করবেন, যে ক্যানভা ভিডিও এডিটিং টিউটোরিয়াল লিখে সার্চ করলে অনেক ভিডিও পাবেন। তো অনেক আইডিয়া জেনারেট করতে পারবেন, সেগুলো আপনি ইউজ করে করে ছোট ছোট রিলস ভিডিও বানাইলেন। সেক্ষেত্রে এমনিতেও কপিরাইট আসবে না। চাইলে সেম রিলস আপনি ফেসবুক ইনস্টাগ্রাম 2 জায়গায় শেয়ার করতে পারেন। একই রিলস কয়েকটা সোশ্যাল মিডিয়া আপনি শেয়ার করতে পারবেন। তো এই পদ্ধতিগুলো আপনারা ফলো করবেন, ফলো করে রেগুলার পোস্ট করবেন। তবে এখানে যে বিষয়টা বলা আছে 10টা তো পোস্ট করবেন, ছবি ভিডিও 10টা দিবেন, এটা মানে সমস্যা নেই। যা মানে ছবি বেশি দিতে চাইলে বেশি দিবেন, ভিডিও বেশি দিতে চাইলে দিবেন। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে কিওয়ার্ড বা হ্যাশট্যাগ। তো কিছু 10টা পোস্টের মধ্যে 6টা পোস্টে বেশি হাই কমান্ড যেগুলো আছে, যেগুলো 1 লাখের বেশি ব্যবহার হয়েছে ওই টাইপের হ্যাশট্যাগুলো দিতে হবে। আর যেগুলো 1 লাখের নিচে ব্যবহার হয়েছে সেগুলো 4টা পোস্টে দিতে হবে। এভাবে মোট 30টা পোস্ট করতে পারেন, অথবা চাইলে মিক্স করে দিতে পারেন, মানে হাই এবং লো দুইটা মিক্স করে থাকবে। ঠিক আছে, একটা পোস্টে হাইও থাকবে লোও থাকবে, আরেকটা পোস্টও সেম। এভাবে 10টা পোস্ট পার ডে করতে পারেন। তো এই বিষয়গুলো মানে পোস্ট করার এই বিষয়গুলো আপনাকে কন্টিনিউয়াস করতে হবে। যেদিন থেকে শুরু করবেন মার্কেটিং ওই দিন থেকেই লাগবে করা, মিস করা যাবে না। তো এগুলো করলে আপনি দেখবেন যে দ্রুত আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের রিচ বাড়তেছে। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে ফলো।
এখন আপনার তো অডিয়েন্স থাকতে হবে, শুধু পোস্ট করে গেলেও তো অর্গানিক অল্প আসবে, লাইক কমেন্ট যদি কিছু না থাকে একেবারে, তাহলে তো দ্রুত রিচ করাটা একটু টাফ হয়ে যাবে। সেক্ষেত্রে ফলো দিতে হবে, প্রতিদিন মানুষকে ফলো দিবেন, প্রতিদিন বেশ কিছু মানুষকে ফলো দিতে হবে। তো মানুষকে ফলো দিলে কি হবে, মানুষ আপনাকে ফলো ব্যাক করবে, ফলো ব্যাক করলে আপনি তাদের সাথে কানেক্টেড থাকতে পারবেন। আর যদি ফলো না দেন, ফলো ব্যাক না করেন, তাহলে কিন্তু কানেক্টেড থাকতে পারবেন না। তো এখানে ফলো দেওয়ার ক্ষেত্রে কিছু বিষয় আছে, ফলো মানে এটা আপনার মাথায় রাখতে হবে ফলো দিতে হলে। কারণ ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট রেস্ট্রিকশন হওয়ার দুইটা কারণ, একটা হচ্ছে যে কোনো আনঅথরাইজড লিংক হুট করে শেয়ার করে ফেললে রেস্ট্রিকশন আসে, দ্বিতীয় হচ্ছে অতিরিক্ত ফলো দিলে। আপনি যদি লিমিটের বাইরে গিয়ে ফলো দেন, দেন আপনার অ্যাকাউন্ট অবশ্যই সাসপেন্ড হবে, রেস্ট্রিকশন দিবে। মেন কথা হচ্ছে ফার্স্ট অফ অল কিছু দিনের জন্য রেস্ট্রিকশন দিবে, আর এরকম দু একবার রেস্ট্রিকশন আসলে পার্মানেন্ট সাসপেন্ড করে দিবে। তো সাসপেন্ড হওয়ার একটা রিস্ক থাকে, সেজন্য সাবধানে কাজ করতে হবে। সো এই বিষয়গুলো ফলো রাখবেন। তো এখানে বলা হয়েছে ইচ টাইম ট্রাই টু ফলো 10 পিপলস ইন আ সিঙ্গেল অ্যাকশন, মানে একবার যখন আপনি ফলো দেওয়া শুরু করবেন তখন এট এ টাইম 10 জনকে ফলো দিবেন, বেশি না, মাত্র 10 জনকে। কারণ আপনি এখন ইনস্টাগ্রামে ঢুকলেন, আপনার সামনে অনেকগুলো আইডিয়া আসছে, তো এখান থেকে আপনি 10 জনকে ফলো দেন, আর বেশি না। আচ্ছা, তো 10 জনের বেশি ফলো দেওয়া যাবে না। 10 জনকে ফলো দিতে হলেও আমাদের বেশি সময় লাগে না, নর্মালি 10 থেকে 12 সেকেন্ড লাগে, তবে এত দ্রুত ফলো দেওয়া যাবে না। আমরা চেষ্টা করব একটা ফলো দিয়ে 10 থেকে 20 সেকেন্ড একটা গ্যাপ দিব, 20 সেকেন্ড গ্যাপ দিয়ে তারপর আমরা আবার আরেকজনকে ফলো দিব, এইভাবে করব। তাহলেও আমাদের ওই রেস্ট্রিকশনের যে রিস্কটা এটা কমে যাবে। তো এরপরে আমরা কি করব, আমরা সারা দিনে যদি আমাদের অ্যাকাউন্টটা পুরনো হয়, 1 মাসের বেশি সময়ের পুরনো হয় অ্যাকাউন্ট, তাহলে আমরা সারা দিনে 100 থেকে 150 মানুষকে ফলো দিব। ধরেন আমি এখন 10 জনকে ফলো দিচ্ছি, দেন আমি কোনো পোস্ট করব, 10টা পোস্ট তো দিছে, তো 10টা পোস্টের মধ্যে আমি গ্যাপ দিব, একটা পোস্ট দিয়ে 10 জনকে ফলো দিব, আবার একটা পোস্ট দিয়ে 10 জনকে ফলো দিব, এভাবে সারা দিনে আমরা 1 থেকে 150 মানুষকে ফলো দিব। তারপরে আমাদের অ্যাকাউন্ট যদি পুরনো হয়, 1 মাসের চেয়েও কম সময়ের হয়, তাহলেও আমরা সারাদিনে 100 জনকে ফলো দিব সর্বোচ্চ, এর বেশি না, সর্বোচ্চ আমরা 100 জনকে ফলো দিব। তো 100 জনকে ফলো দেওয়ার পর আমরা যদি পার ডে এইভাবে 100 জনকে ফলো দিই, তাহলে মাসে আমাদের প্রায় 3000 ফলো হয়ে যায়। মাঝে মাঝে দুই একটা বেশি পড়লো, এটা তো সমস্যা না, কিন্তু আমরা ধরলাম যে 3000 ফলো হয়ে গেছে। তো এরকম করে যদি আমরা 3000 ফলো দেই, ওইখান থেকে প্রায়
2 থেকে 2,500 মানুষ আমাকে এমনিতে ফলো ব্যাক করবে, র্যান্ডম পিপল ফলো ব্যাক করতে থাকবে। এছাড়াও নতুন নতুন পারসন আমাদেরকে ফলো দিবে যদি আমরা মানে ফলোয়ার বাড়াইতে পারি, এমনিতে ফলো দিবে। তো এখানে যে কথা লেখা আছে জাস্ট ওই প্রেক্ষিতে লেখা, যদি আমরা ধরেন যে 7,500 3 মাসের মধ্যে দিতে পারি, বা 3 মাসে আমরা 8 থেকে 9,000 ফলো পাঠাইতে পারি, ওইখান থেকে দেখবেন যে কমপক্ষে 4-5 হাজার ফলো তো আসবেই। তো 4-5 হাজার যদি ফলো আসে, এই অডিয়েন্স গুলোর কাছে কি আমার পোস্ট যাবে না, বা এটা আমার অডিয়েন্স হবে না? বিষয়টা হচ্ছে অনেকটা এইরকম যে এই যে ফলো দিচ্ছি এটা আমার অডিয়েন্স হবে, এটা কি হবে? আমার অডিয়েন্স হবে, এবং এদের কাছে আমি খুব দ্রুত মার্কেটিং করতে পারবো। তো এইখানে এই জিনিসটার প্রেক্ষিতে কি বলা হয়েছে, তো আমরা যদি 1 মাসে চিন্তাও করি, 1 মাসে যদি আমি 3,000 ফলো দিই, এখান থেকে 1,500 2,000 এরকম আমাকে ফলো দিবে। তো এই অডিয়েন্স গুলো আমার হয়ে যাচ্ছে, এবং এদের কাছে আমার পোস্ট কন্টিনিউয়াস পৌঁছাবে। এছাড়াও আমরা রিল ভিডিও শেয়ার করলে আমাদের যদি কোনো ফলোয়ার নাও থাকে, তারপরেও আমাদের ভিজিটর আসবে বা অডিয়েন্স আসবে। তো যাই হোক, এখন কথা হচ্ছে কাদেরকে আমরা ফলো দিব। তো প্রথম হচ্ছে টার্গেটেড কান্ট্রি, আমরা যে দেশকে টার্গেট করব, যেই দেশের মানে প্রোডাক্ট বা অফার নিয়ে কাজ করব, সেই দেশের মানুষকে আমরা ফলো দিব। কিভাবে পাবো? তো একটা দেশের মানুষকে ফলো দিতে হলে ওই দেশের বিভিন্ন অফিসিয়াল পেজগুলো যদি আমরা একটু ঘুরি, তাহলে এমনিতে অডিয়েন্স পেয়ে যাব। একটা নির্দিষ্ট দেশকে যদি আমরা ফলো দিতে চাই, তাহলে এমনিতেই আমরা অডিয়েন্স পেয়ে যাব, তাই না? তারপর হচ্ছে নিশ রিলেটেড, দেন আপনি বা আমি যেই সাবজেক্টটা নিয়ে কাজ করতেছি, এই সাবজেক্টটা নিয়ে সার্চ করব, এই সাবজেক্ট নিয়ে সার্চ করার পর ওই পোস্টগুলো পাবো, এই পোস্টে কারা লাইক দিচ্ছে তাদেরকে আমরা ফলো দিব। হ্যাঁ, এটা হচ্ছে একই সাবজেক্ট, আমাদের ক্যাটাগরির মধ্যে পড়ে। তো আমাদের ক্যাটাগরি পোস্টে যারা লাইক দিচ্ছে তার মানে তার অডিয়েন্স, এরা নির্দিষ্ট অডিয়েন্স, এদেরকে আমরা ফলো দিব। ইভেন এই পোস্টগুলো কমেন্টে যদি কেউ কমেন্ট করে থাকে, তাদেরকেও আমরা ফলো দিব। দেন সেম এখানে যে বিষয়টা আছে, সেম নিশ ইনফ্লুয়েন্সার ফলোয়ার, এটা হচ্ছে আপনি একটা ক্যাটাগরি নিয়ে কাজ করতেছেন, সেম ক্যাটাগরি নিয়ে আমিও কাজ করতেছি, এখন আপনার ফলোয়ার বেশি আছে, তো আমি আপনার প্রোফাইলে যাব, আপনার ফলোয়ার লিস্টে যাব, এইখান থেকে আমি আপনার অডিয়েন্সকে ফলো দিতে পারবো। তো ফলো দিলে কি হবে, যেহেতু আপনাকে তারা ফলো দিছে, ওইখান থেকে 50% অডিয়েন্স অন্তত আমি তাদেরকে ফলো দিলে তারাও আমাকে ফলো ব্যাক করবে, কারণ আমাদের অডিয়েন্স সেম, এই জন্য তারা আমাকেও ফলো ব্যাক করবে। তো বিষয়টা হচ্ছে এরকম যে আমরা ফলো দিব, মানুষজন আমাদেরকে ফলো ব্যাক করবে, আর অবশ্যই লিমিটের ভিতর রেখে ফলো দিব। এইভাবে চিন্তা ভাবনা করে যদি ফলো দেই, তাহলে আমরা দ্রুত গেইন করতে পারবো, আমাদের একদম অডিয়েন্সটা ফিল্টার করে নিয়ে আসতে পারবো। এরপর হচ্ছে লাইকিং মেথড, শুধু ফলো দিব না, আমরা অন্যের পোস্টে লাইকও দিব। যখন আমরা পোস্ট খুঁজবো, যখন আমরা মানুষকে ফলো দিব, তখন তাদের পোস্ট আমাদের সামনে আসবে, কোনো পোস্ট বা কোনো টপিক যখন আমরা সার্চ করব, অনেক পোস্ট আমাদের সামনে আসবে, সবগুলোতে আমরা লাইক দিব। লাইক দিলে কি হবে, আমাদের নাম থেকে একটা নোটিফিকেশন যাবে তাদের কাছে যে অমুক ব্যক্তি বা অমুক আইডি থেকে একটা রিয়েক্ট আসছে। তো এই যে নোটিফিকেশন যাচ্ছে, সে যদি আমার প্রোফাইলটা একবার চেক করে তাহলেও হবে, সে যদি না চেক করে, যে আমার নোটিফিকেশনের কারণে আমার পেজের একটা রিচ বাড়তেছে, কারণ সে আমার নামটা দেখতেছে নোটিফিকেশন চেক করে, এইখান থেকে আমাদের পেজের রিচ বাড়বে। তো এখানে
এখানের এই ফরম্যাটটা আমরা ফলো করব ইনস্টাগ্রাম মার্কেটিং এর জন্য। তার আগে আমি আমার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনাদেরকে দেখাচ্ছি। এটাতে ওইভাবে কাজ করা হয় না যদিও। তো এটা হচ্ছে প্রোফাইল, দেখেন লাভ রিয়েক্ট আসছে অনেক আগে, 1 সপ্তাহ আগে দেখেন পোস্টে রিয়েক্ট আসছে, চেক করা হয় নাই। তো এখানে দেখেন আমি একটা মার্কেটিং অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি যেখানে নাম দিয়েছি মেক মানি। যেহেতু আমার সিপিএ ব্যারিস্টারের জন্য হবে, সো এটা হবে মেক মানি। আমাদের অ্যাড কম্বোর জন্য আলাদা হবে। ইনস্টাগ্রামে আমরা সবাই হয়তো বা নিজের নামে অ্যাকাউন্ট খুলেছি, সো আমরা এডিট প্রোফাইলে যাব। ফার্স্ট অফ অল এডিট প্রোফাইলে গিয়ে আমরা নাম চেঞ্জ করব। মোবাইল থেকে করলে ইজি হবে এটা, যদি আমরা পিসি থেকে করতে চাই তাহলে এডিট প্রোফাইলে যাব। এডিট প্রোফাইলে গেলে যে অ্যাকাউন্ট সেন্টার একটা অপশন পাবো, অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করব। করার পর নাম ইউজার নেম চেঞ্জ করার জন্য এই অপশনটা আমরা পাবো, নেম ইউজার নেম। তো এখান থেকে আমাদের নেম ইউজার নেম চেঞ্জ করতে হবে। ক্লিক করব, নাম চেঞ্জ করতে চাইলে নাম চেঞ্জ করে ডান বাটনে ক্লিক করব। 14 দিনের সময় থাকবে। তারপরে ইউজার নেমের ক্ষেত্রেও সেম, একটা ইউনিক ইউজার নেম দিয়ে সেভ করে দিব, তাহলেই হয়ে যাবে। তো নাম ইউজার নেম দিতে হবে, দিয়ে সেভ করতে পারবেন। আর মোবাইল থেকে হলে জাস্ট এডিট প্রোফাইলে গেলে নামের অপশন থাকবে, ইউজার নেমের অপশন থাকবে, যেটা ইচ্ছে ওটা দিয়ে চেঞ্জ করে ফেলতে পারবেন। তো যাই হোক, এরপরে আপনাদের কাজ কি হবে দেখেন, ওয়েবসাইট মানে আপনার ল্যান্ডিং পেজের লিংক এখানে শর্ট করে দিবেন। তবে এখানে কম্পিউটার থেকে যখন আসতেছি দেখেন লিংকে ক্লিক করা যাচ্ছে না। লিংকে ক্লিক করলে এরকম একটা রেড মার্কার চলে আসতেছে কার্সার নিলেই। তো এখানে বলা আছে এডিটিং ইউর লিংকস ইজ অনলি অ্যাভেলেবল অন মোবাইল, ভিজিট দ্য ইনস্টাগ্রাম অ্যাপ অ্যান্ড এডিট ইউর প্রোফাইল টু চেঞ্জ দ্য ওয়েবসাইট ইন ইউর বায়ো। তো আমি এখানে একটা ভিডিও আপনাদেরকে দিয়ে দিচ্ছি, দেখেন একেবারে নিচে, সরি এই যে নোটপ্যাডে গেলে পাবেন একেবারে নিচে ইনস্টাগ্রাম লিংক অ্যাড ভিডিও। এটা ইউটিউব ভিডিও, এটা একটু দেখে নেবেন, এই ভিডিওটা দেখে নেবেন। এটা একটা শর্ট ভিডিও, সো এইগুলোতে আগে আমি মোবাইলের ভিডিওতে কোনো ভয়েস দিতাম না, তো এটা মিউজিক থাকবে। তো মিউজিকটা থাকা সত্ত্বেও আপনি দেখে নিতে পারবেন যে কোথায় কোথায় আমি ক্লিক করেছি, কিভাবে লিংক যুক্ত করেছি। তার আগে আপনার যে ল্যান্ডিং পেজের লিংকটা আছে সেটাকে শর্ট করবেন, শর্ট করে কপি করবেন, কপি করে দেন ইনস্টাগ্রামে ঢুকে এই ভিডিও পদ্ধতিটা ফলো করবেন। ফলো করে আপনি আপনার লিংকটা বায়োতে যুক্ত করবেন। এখন লিংক বায়োতে যুক্ত করলে কি রকম আসে, লিংক বায়োতে যুক্ত করলে এই রকমটা আসে, দেখেন এটা আরেকটা অ্যাকাউন্ট আর কি। তো এখানে দেখেন দুইটা লিংক যুক্ত করা আছে, একটা হচ্ছে ওই যে আমার যেই $25 সাইন আপ বোনাস ওই লিংকটা, আরেকটা হচ্ছে অন্য আরেকটা সার্ভে ক্যাটাগরি একটা অফারের লিংক। তো দুইটাই ল্যান্ডিং পেজের লিংক, site.google.com, এটাও sites.google.com, এই দুইটা লিংক আছে। তো যাই হোক, এইভাবে এই লিঙ্কগুলো আপনারা দিতে পারবেন। তো বায়োতে দেখেন এটাও মেক মানি ক্যাটাগরির নাম, মেক মানি টুডে। তো এখানে দেখেন এই অ্যাকাউন্টের নাম মেক মানি টুডে দিয়েছি। এরপর এখানে মোবাইল থেকে অ্যাড করা হয়েছে, তো একটা পতাকার ছবি ইউএসএ। দেন এখানে আছে ফলো দ্য স্টেপস, ক্লিক দ্য বিলো লিঙ্ক, সাবমিট ইউর ওপিনিয়ন, এন্টার ইমেইল, গেট রিওয়ার্ড, ডেইলি ইনকাম স্টার্ট। তো এটা জাস্ট মানুষকে ক্লিক করার জন্য, একটু আকৃষ্ট করার জন্য আর কি এইভাবে লেখা। তো এই সেম পদ্ধতি দুইটা টেক্সট আপনাদের এখানে দেয়া আছে, দুইটা লিঙ্ক, একটা হচ্ছে এটা, আর এছাড়াও আরেকটু সিম্পল ভাবে দেয়া আছে, এটা হচ্ছে তো আপনারা নাম নেবেন না, জাস্ট ফলো দ্য স্টেপস এই পর্যন্ত, এখান থেকে শুরু করে এই পর্যন্ত নেবেন বায়োতে। আর আরেকটার ক্ষেত্রে এখানেও সেম, ক্লিক দ্য বিলো লিঙ্ক, সাবমিট ইউর ওপিনিয়ন, এটা গেট রিওয়ার্ড। আর এটা কি আছে, ইনস্টল দ্য অ্যাপ নাও, কমপ্লিট সাইন আপ নাও, দুইটা যে কোনো একটা রাখবেন আর কি। যদি আপনার মেইন অফারটা হয় মোবাইল ইনস্টল নিয়ে তাহলে ইনস্টল দ্য অ্যাপ নাও হবে, আর যদি হয় ইমেল সাবমিট তাহলে কমপ্লিট সাইন আপ নাও বা ক্রিয়েট অ্যাকাউন্ট। এরপর হচ্ছে এন্টার ইমেল, কনফার্ম ইমেল, গেট রিওয়ার্ড, এরকম। যেমন ফর্টনাইট গিভঅ্যাওয়ে আছে, ফর্টনাইট 5000 ভিভাক্স, এটা আছে। তো এখানে বলবেন যে কমপ্লিট সাইন আপ নাও, এন্টার ইমেল, কনফার্ম ইমেল, গেট রিওয়ার্ড। গেট রিওয়ার্ড কি, ওই 5000 ভিভাক্স,
এছাড়া অন্য আরও ক্যাটাগরি ডানকিন ডোনাটস আছে, জিলেক্ট রিওয়ার্ডস আছে, জিলেক্ট ট্রেজার আর কি এটা রিওয়ার্ডটা। তো সব কিছুকে গিভঅ্যাওয়ে আছে। তো আপনি এখানে লিখেন কমপ্লিট সাইন আপ, এন্টার ইমেল, কনফার্ম, গেট রিওয়ার্ড। তো এই একটুটুকু লিখলে কিন্তু মিলে যাচ্ছে, তাই না? ইনস্টল হলে শুধু লিখেন ইনস্টল নাও অ্যান্ড ক্রিয়েট অ্যাকাউন্ট উইথ মেইল, কনফার্ম মেইল, গেট রিওয়ার্ড লিখে দিতে পারেন। তো নিচে লিঙ্ক হবে, তবে এইখান থেকে কপি করে এটার সাথে লিঙ্ক দিলে লাভ নাই। দেখেন আপনি যদি এই টেক্সটে লিঙ্ক দেন, হাজারো ক্লিক করলে কোনো লাভ হবে না। এটা লিঙ্ক দিতে হবে এডিট প্রোফাইলে গিয়ে, এই ওয়েবসাইট অ্যাড লিঙ্ক অপশনে গিয়ে। আপনি যদি বায়োতে লিঙ্ক দেন, এখানে যদি লিঙ্ক লিখেও দেন, সারাদিন ক্লিক করলেও কোনো লাভ নেই। লিঙ্ক দিতে হবে এই অপশন থেকে, সেটা মোবাইল দিয়ে, তবে লিঙ্ক দেওয়া পসিবল না। তো এখানে প্রথমে বায়োটা অ্যাড করছে ওই নিচের অপশনে, দেন এখানে লিঙ্ক অ্যাড করা হয়েছে, এতটুকুই। তো এটা হচ্ছে সেই অ্যাকাউন্টটা। তারপর হচ্ছে লিঙ্ক স্টোরিতে দেওয়া হয়েছে, দেখেন এই যে এটা ক্যাশ অ্যাপ নেই, যে এখানে একটা লিঙ্ক দেওয়া হয়েছে, দেখেন এরকম একটা জিআইএফ ফরম্যাট দেওয়া হয়েছে যাতে করে মানুষজন ক্লিক করে। তো আমি এখানে একটু ক্লিক করে দেখাই। এটা মেবি ডিরেক্ট লিঙ্ক ছিল, হ্যাঁ এটা ডিরেক্ট লিঙ্ক ছিল, এটা ডিরেক্ট লিঙ্ক ছিল। তারপরে এইখানে আসি, এটাও একটা মার্কেট প্লেসের ডিরেক্ট লিঙ্ক, তবে অ্যাডস্টেরার না, এটাও মার্কেট প্লেসের ডিরেক্ট লিঙ্ক, এটাও। এখানে কোনো লিঙ্ক দেই নেই, এটাও ডিরেক্ট লিঙ্ক ল্যান্ডিং পেজ, তবে মার্কেট প্লেস না, এটা টেলিগ্রামের। ওকে, তো যেখানে দেখেন ব্লগারের লিঙ্ক আছে, এটা ব্লগারটার লিঙ্কটা মনে হয় অ্যাভেলেবেল নাই। হ্যাঁ ব্লগারটা অ্যাভেলেবেল নাই, দেওয়া হয়েছিল তখন ছিল। তো এখানে আইফোনের একটা অফার, এটাও মানে লিঙ্ক দেয়া আছে, দেখি এটা কোন লিঙ্ক। এটা হচ্ছে আপনার কোনো লিঙ্ক আর কি, ডিরেক্ট লিঙ্ক। আচ্ছা এই যে site.go.com, এটা হচ্ছে sites.go.com, অনেক আগের একটা মোবাইল ইনস্টল অফার ছিল সেটা নিয়ে। তো যাই হোক, লিঙ্ক দেওয়া যাবে এবং হাইলাইট করা যাবে। হাইলাইটের সুবিধাটা হচ্ছে যে আমরা নর্মালি স্টোরি শেয়ার করলে সেটা 24 ঘন্টা পর্যন্ত অ্যাভেলেবেল থাকে, তবে হাইলাইট করে দিলে লাইফ টাইম থাকবে। যেমন আমার এই ল্যান্ডিং পেজ মানে স্টোরিগুলো প্রায় 113 সপ্তাহ আগে, মানে প্রায় এই যে ফেব্রুয়ারির 23 তারিখে 2023-এ পোস্ট করা হয়েছে, ফেব্রুয়ারি 26 তারিখে 2023-এ পোস্ট করা হয়েছে, প্রায় 2 বছর পার হয়ে গেছে। এই পোস্টগুলো এখনো আছে, কারণ এটা হাইলাইট করে রাখছি। তো যত হাইলাইট করব সব থাকবে, হাইলাইটের ক্যাটাগরি দিয়ে যদি হাইলাইট করে রাখি তাহলেই হবে, মানুষজন ভিজিট করবে। ওকে, তো এখানেও পোস্ট হইতো আগে, এখন তেমন পোস্ট করি না। এটা লাস্ট পোস্ট কবে করছি, নভেম্বরের 6 তারিখ 2024-এ, এরপর আর পোস্ট করা হয় নাই। তো এটাতে দেখেন ফলোয়ার আছে 1400 আর ফলোইং হচ্ছে 3924, মানে 50%-এর কাছাকাছি, 40%-এর মতো ফলো ব্যাক আসছে। ঠিক আছে, ফলো ব্যাক আসছে 40%-এর মতো। দেখেন এখানে মোটামুটি রিঅ্যাক্ট দেখছে 38টা, তারপরে এখানে 16টা, 9টা, 75টা, 18টা, মানে মোটামুটি রিঅ্যাক্ট আসে, এবং রিঅ্যাক্ট আসলে এটা রিচ বাড়ে। ইভেন আমি যদি রিলসে যাই তাহলে দেখতে পারবো যে ভিউজ কেমন আসতেছে। এটা দেখেন 145টা, 360টা, 500 ভিউজ আসছে এগুলোতে। এগুলোতে দেখেন 300, মোটামুটি ভিউজ আসছে ভালোই। কন্টিনিউয়াস করলে আরো বেশি ভিউজ আসতো। তো রিলস ভিডিও, এই ভিডিওগুলো কোথায় পাবেন সেগুলোর একটা সোর্স দিয়ে দিচ্ছি আপনাদের, নোটপ্যাডে দিয়ে দেওয়া হয়েছে, ওগুলো দেখতে পারেন। যাই হোক, প্রথমে যেহেতু আমি সেটআপের কাজটা সেটআপ করতে হলে যে প্রোফাইল পিকচার দিতে পারবেন, এডিট প্রোফাইলে গেলে চেঞ্জ ফটো আছে, যেহেতু আমার এটা মেক মানি নাম, ডলারের ছবি দিয়েছি, বায়ো দিয়েছি, জেন্ডার প্রেফার নট টু সেই থাকলো, মানে কোন জেন্ডার এটা বলার দরকার নাই বা দেওয়ার দরকার নাই। তারপরে সাবমিট করবেন, এরপরে দেখবেন যে প্রফেশনাল অপশনটা আছে কিনা। তো আমার এখানে প্রফেশনাল অপশনটা আছে বিজনেস কন্ট্রোলে, আমি পার্সোনাল থেকে দেখাই, পার্সোনালে সুইচ করলাম, এরপর আমি আবার দেখাচ্ছি কিভাবে বিজনেস করতে হয়।
তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা পার্সোনাল হয়ে গেছে। পার্সোনাল হয়ে যাওয়ার পর আমি ধরেন যে এডিট প্রোফাইলে আসলাম। এডিট প্রোফাইলে আসার পর আমি একটা অপশন পাবো অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস, একেবারে নিচে যে অ্যাকাউন্ট টাইপ অ্যান্ড টুলস, এখানে ক্লিক করলে পরে হচ্ছে সুইচ টু প্রফেশনাল অপশনটা, এখানে ক্লিক করব। তারপর এখানে জিজ্ঞেস করবে ক্রিয়েটর নাকি বিজনেস, অবশ্যই বিজনেস সিলেক্ট করে নেক্সট। তারপর এখানে কিছু বিজনেস ইনফরমেশন চাইবে, নেক্সট দিয়ে যাব। এই ইনফরমেশনগুলো হচ্ছে এই জায়গায় লিখব ডিজিটাল ক্রিয়েটর, ডিজিটাল লিখলে চলে আসবে ডিজিটাল ক্রিয়েটর। তারপরে ডান দিব। এরপরে কিছু বিজনেসের পার্সোনাল ইনফরমেশন দিবে, যেমন হচ্ছে মেইল, ফোন নাম্বার, এগুলো লিখতে বলবে। আমি ডান দিয়ে দিব যেখানে। তারপরে আর লিখবো না আর কি, মেইল, ফোন নাম্বার, এগুলো পার্সোনাল কোনো ইনফরমেশনই দিব না, জাস্ট ডান দিয়ে স্কিপ করে যাব। দেন এনাফ, আর কিছু করতে হবে না। তো এখানে প্রোফাইল সেটআপ করা শেষ। এরপরে প্রোফাইলে চলে আসব। বাকি কাজটা হচ্ছে এখানে ফলো দেয়া, পোস্ট করা। তো আমি অনেক ক্লাসে আর কি ওই অ্যাড কম্বোর জন্য আলাদা করে পোস্ট তৈরি করি নেই এই ব্যাচের জন্য, বিভিন্ন ব্যাচের জন্য। তো আমি এখানে মেচাসলিম নিয়ে পোস্ট করি। তবে আপনারা মেকম্যানের ভিতরে মেচাসলিম এই ক্যাটাগরি নিয়ে পোস্ট করবেন না। এই যে এখানে মেচাসলিম, তারপর হচ্ছে ম্যাজিকোয়া, এগুলো নিয়ে পোস্ট করছি জাস্ট স্টুডেন্টদের দেখানোর জন্য। কিন্তু আপনারা কখনো এই কাজটা করবেন না। আপনারা সবসময় আপনাদের যে টপিকটা, সেই টপিক নিয়ে পোস্ট করবেন। যেমন আমি এখানে ক্যাশ অ্যাপ নিয়ে পোস্ট করছি, এটাও ক্যাশ অ্যাপ নিয়ে পোস্ট করছি। ডলার রিলেটেড বা গিফট রিলেটেড, এটা ঠিক আছে, এটা করা যায়, কিন্তু প্রোডাক্ট নিয়ে করবেন না। তো পোস্ট করার আগে এখন হচ্ছে ফলো দেওয়ার যে বিষয়টা, সেটাতে যাই। ফলো দেওয়ার জন্য সার্চ অপশনে গিয়ে, তার আমার প্রয়োজন হচ্ছে ইউএস এর অডিয়েন্স সাপোজ, তাহলে আমি এখানে সার্চ করব ইউএসএ। লিখে দিয়ে সার্চ করলে দেখবেন যে ইউএস এর কয়েকটা ভেরিফাইড অ্যাকাউন্ট চলে আসছে। তো এগুলো আমি ওপেন করব। তো ইউএস এর এই ভেরিফাইড অ্যাকাউন্টটা দেখেন, ওদের ফলোয়ার সংখ্যা হচ্ছে 5 মিলিয়ন প্লাস। সরি, এটাতে 3 মিলিয়ন আছে, টুইটারের ক্ষেত্রে 5 মিলিয়ন। তো এই যে এই অ্যাকাউন্টটাতে 3.6 মিলিয়ন ফলোয়ার আছে। তো এটা হচ্ছে ইউএস এর অডিয়েন্স। সো এটা নিয়ে আপনি কাজ মানে ফলো দিতে পারবেন। যেমন এই অডিয়েন্সটা দেখেন, প্রোফাইল পিকচার পাবলিক আছে, মানে যখন যাদের প্রোফাইল এরকম সার্কেল দেখতে পারবেন তাদের প্রোফাইলটা হচ্ছে পাবলিক। তো পাবলিক অডিয়েন্স এবং ব্যক্তিগত মানে অ্যাকাউন্টগুলোকে ফলো দিতে হবে। যেমন এটা ব্যক্তিগত অ্যাকাউন্ট, কোনো যে বিজনেস অ্যাকাউন্টগুলোতে ফলো দিয়ে লাভ নেই। যেমন এটাও ব্যক্তির অ্যাকাউন্ট, এগুলো ফলো দিলেন, এগুলো পাবলিক আছে। আর দেখেন এই অ্যাকাউন্টটা প্রাইভেট, তো যেটা প্রাইভেট অ্যাকাউন্ট সেগুলোকে ফলো দেব না। তারপর আমি দেখেন একটু ফাস্ট ফলো দিচ্ছি, আপনারা এত ফাস্ট ফলো দিয়েন না, একটু টাইম নিয়ে ফলো দিয়েন। এটাতে কোনো পোস্ট নাই, তবে এটা ব্যক্তি অ্যাকাউন্ট, মানে প্রাইভেট না। তারপরে এটা ব্যক্তির অ্যাকাউন্ট, ওকে। এটাও ব্যক্তির অ্যাকাউন্ট, আচ্ছা এটা বাদ গেছে। এটা দেখেন নিউজ টাইপের, এটা বিজনেস অ্যাকাউন্ট, তো এটা বাদ দিলাম। দেন এখানে আরো আছে ব্যক্তির অ্যাকাউন্ট। তো কয়জনকে ফলো দিলাম, 3 6 7 8 9 10 11 জনকে ফলো দিয়ে ফেলছি। তো আরো অ্যাকাউন্ট আছে দেখেন। তো কিছুক্ষণ পরে এসে যদি আবার ফলো দিয়ে হয়ে যাবে। এইভাবে আমরা 10 জন করে ফলো দিয়ে আমরা কাজ করে যাব। তো একটা অ্যাকাউন্টে ফলো দিলাম, অন্য কিছুক্ষণ পরে আরেকটা অ্যাকাউন্ট থেকে 10 জন ফলো দিব। এইভাবে আমরা অডিয়েন্স বাড়াইতে পারবো। হিউজ প্রোফাইল আছে, হিউজ পরিমাণ অডিয়েন্স পাবো, জাস্ট আমাদেরকে ফলো দিতে হবে। এটা হচ্ছে টার্গেটেড কান্ট্রি ছিল। আমরা চাইলে টার্গেটেড নিশ রিলেটেড হলে যেই টপিক নিয়ে কাজ করবে, যেমন এই যে ক্যাশ অ্যাপ গিফট কার্ড, এই টপিকটা নিয়ে কাজ করতেছি ধরেন। তো এই টপিকের এই যে পোস্টে 17 জন লাইক দিছে, পোস্টটা ওপেন করবে, যে লাইক লিস্টে যাওয়ার পর যারা লাইক দিছে তাদেরকেও ফলো দিতে পারবো। একটু সময় নিয়ে ফলো দিব যাতে করে রেস্ট্রিকশন না হয়, কারণ অতিরিক্ত ফলো দিলে রেস্ট্রিকশন চলে আসবে। তো দ্রুত অডিয়েন্স পেয়ে যাচ্ছি। তো
তো এইটা হয় আমরা ফলো দিয়ে রাখবো। যাক, আপনাদেরকে দেখানোর জন্য কয়েকটা ফলো দিলাম। এখানে দেখেন পোস্ট করছে, এই পোস্টগুলো করছে। তো যে সাবজেক্টটা নিয়ে সার্চ করব এই সাবজেক্টের পোস্টগুলো আমরা দেখব এখানে ক্যাপশন কি আছে বা ডিটেইলস কি আছে, এই অনুযায়ী আমরা মানে নিজেরাও পোস্ট দিতে পারবো। যেমন এখানে ক্যাপশন আছে $1000 নিয়ে, যে লিংক ইন মাই প্রোফাইল বায়ো গেট উইন অল গিফট কার্ড ফ্রি ফর জাস্ট ফলো ফিউ স্টেপস। এটা 2023-এ পোস্ট হয়েছে। তো এখানে বলছে কি তাকে ফলো দিতে হবে, তার বায়োতে লিংক দেওয়া আছে, ক্লিক করতে হবে, 5 জন ফ্রেন্ডকে শেয়ার করতে হবে এবং কিছু বায়োতে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, ইনস্ট্রাকশন ফলো করতে হবে, তাদের মেইল সাবমিট করতে হবে অথবা নাম্বার, এবং সে কোনো একটা গিফট জিততে পারবে। তো আমি তার প্রোফাইলটা একটু ভিজিট করে দেখাই আপনাদেরকে। তো এখানে হচ্ছে তার লিংক, এখানে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে। এটা হচ্ছে সর্বশেষ পোস্ট জুলাইয়ের 23 তারিখ। এরপরে আর এই অ্যাকাউন্ট থেকে পোস্ট হয় নাই, মানে ইনঅ্যাক্টিভ পোস্ট পেজ। এরকম আরো প্রোফাইল পাবো, সব প্রোফাইলে দেখবো যে বায়োতে লিংকের একটা কথা আছে। দেখেন এখানে সে লিংক দিছে, এটা হচ্ছে তার লিংক। আমরা 1000 ক্লিক করব, কোনো লাভ নেই, কারণ এখানে এটা কোনো কাজে আসবে না। কিন্তু এইখানে তার লিংক আছে বায়োতে, ক্লিক করলেই একটা পেজে যাচ্ছে। বুঝতে পারছেন? ক্লিক করলে একটা পেজ চলে আসছে। তো বিষয়টা হচ্ছে এইরকম, যে লিংক জায়গা মতো না দিলে লিংকটা কাজ করবে না, লিংকটা জায়গা মতোই দিতে হবে। তো এখানে আপনারা দেখলেন যে কিভাবে আমরা সার্চ করতেছি একটা টপিক, হ্যাশট্যাগ লিখে সার্চ করেছি, যে সাবজেক্টটা নিয়ে কাজ করব ওই সাবজেক্টের হ্যাশট্যাগ লিখে সার্চ করার পর এই নির্দিষ্ট পেজগুলো আসছে। তো যে কোনো একটা টপিক নিয়ে আপনি পোস্ট করতে চাইলে ক্যাপশন দেখে পোস্ট করতে পারবেন। তো আমি আপাতত আমার একটা ক্যাপশন কপি করতেছি, আপনারা এইখান থেকে কপি করতে পারবেন, যেইটা ভালো লাগবে কপি করবেন। জাস্ট কোনো জায়গায় দেখবেন ওদের একটা লিংক আছে বা ওদের ইউজার নেম আছে, ওইটা বাদ দিবেন। যেমন এই যে এই পোস্টে ছিল যে এখানে ওর ইউজার নেম দিয়ে দিছে, এই পোস্টের সময় আপনি আপনার ইউজার নেম দিয়ে দিতে পারবেন। আপনি কি করবেন, আপনার যে ইউজার নেমটা আছে ওইটা দিয়ে দিবেন। ওকে, তো এইখানে পুরো লিংকটা কপি করবেন বা পুরো টেক্সটটা কপি করতে পারবেন পিসি থেকে হলে, মোবাইল থেকে পারবেন না, মোবাইল থেকে দেখে দেখে লিখতে হবে। আর আমি কপি করে রাখছি বা আমার আগের যেগুলো আছে সেখান থেকে আমি পোস্ট করে দেখাই আপনাদেরকে। ধরেন যে এখানে যেটা আছে এটাই পোস্ট করতেছি। হ্যাঁ, এখানে $200 কথা বলা হয়েছে, আমি হ্যাশট্যাগ ছাড়া নিচ্ছি। হ্যাঁ, কারণ হ্যাশট্যাগ কিভাবে পাবো আমি কপি করে নিই, পরে হ্যাশট্যাগ ছাড়া কি লিখে দেখাবো, কিভাবে হ্যাশট্যাগ নিতে হয় এই বিষয়টাও দেখা দিচ্ছি। তো এইভাবে কপি করার পর এখন পোস্ট করতে হবে। পোস্ট করতে হলে অবশ্যই আগে ছবি রেডি রাখতে হবে। দেখেন ছবিটা খুব সিম্পলি রেডি করা হয়েছে, মানে ক্যানভাতে গিয়ে সার্চ করা হয়েছে যে ইনস্টাগ্রাম পোস্ট। তো পোস্টের সাইজে অনেক টেমপ্লেট আসছে, দেন একটা ব্ল্যাঙ্ক টেমপ্লেট নিয়ে এখানে লিখে দিয়ে তারপর একটা ক্যাশঅ্যাপ গিফট কার্ডের ছবি অ্যাড করে দেওয়া হয়েছে, দ্যাটস ইট। তেমন কঠিন কিছু না। কিন্তু এই যে অন্যরা যারা অ্যাড করছে সবারটাই সেম ছিল, যেমন এই যেটা
এটাও ক্যাশ অ্যাপ গিফট কার্ডের জন্য একটা ডিজাইন দেওয়া হয়েছে, লিখে দিয়ে বলা হয়েছে যে ডিজাইনটা দেওয়া হয়েছে। তো এরকম অনেক পোস্ট আছে, নিজেরা ডিজাইন করে দিতে পারেন, যেমন এটা ডিজাইন করা সুন্দর, তো এরকম করে দিতে পারেন, ভালো হবে ডিজাইন করে দিলে। অন্যটা কপি করার থেকে ডিজাইন করে দিলে ভালো হবে। আবার ডিজাইন করলে এখানে একটা ডিজাইন করছেন, ঠিক সেম ডিজাইনটা আপনি আপনার ইনস্টাগ্রাম ফেসবুক পেজেও পোস্ট করতে পারবেন, যেটা মেক মানি ক্যাটাগরি যদি কোনো পেজ থাকে আর কি, ওই পেজে পোস্ট করতে পারবেন। তো যাই হোক, আমি এখানে পোস্ট করব, ক্রিয়েট অপশন আছে, প্লাসে ক্লিক করব, পোস্টে ক্লিক করব, করার পর সিলেক্ট ফ্রম কম্পিউটার, আমার ডিভাইস থেকে কোনো একটা ছবি ক্যাশ অ্যাপ রিলেটেড ওপেন করলাম, দেখি আসে কিনা। তো এটা হচ্ছে এরকম, এটা অরিজিনালটা নেই, absolutely free shipping, no credit card required, win a free $1000 cash app gift card, এটা কথা এখানে আছে $1000। তো আমি নেক্সটে যাচ্ছি, তারপরে এখানে দেখেন নেক্সট, দেন আমার যে ক্যাপশনটা আমি কপি করছি, ক্যাপশনটা পুরোটা দিব না, হ্যাশট্যাগ ছাড়া দিচ্ছি, আমি আপনাদেরকে হ্যাশট্যাগের ব্যবহারটা দেখাচ্ছি, এই জন্য আপাতত হ্যাশট্যাগ ছাড়া দিব। এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে পেস্ট। তো ক্যাপশন দিচ্ছি, এখানে ধরেন যে অন্যের একটা ইউজার নেম আছে, ইউজার নেমটা যেহেতু অন্যের আছে কি করব, কেটে দিব, কেটে দিয়ে আমরা আমাদের ইউজার নেমটা লিখব, তখন @ দিব, @ দিয়ে এই যে এখানে ইউজার নেম লেখা আছে, জাস্ট এই লেখাটা এখানে লিখে দিব। আন্ডারস্কোর তো আমি আমার এখানে নাম লেখার পর দেখেন আমার এই প্রোফাইল পিকচারটা চলে আসছে, এটা সিলেক্ট করলাম, হয়ে গেছে, ক্যাপশন দেওয়া হয়ে গেছে। তো বললাম যে ফলো মি and like this post, follow the link in on my bio and submit your cash tag, যেহেতু ক্যাশ অ্যাপ দিছি এর জন্য আমি বলে দিলাম যে ক্যাশ ট্যাগটা সাবমিট করার জন্য on my website, if you not receive money after submit your cash tag then DM me হচ্ছে directly message, directly message me। তো এটা জাস্ট বলে দিলাম যে ডিএমই আমাকে ডিএম করার জন্য। তো এতটুকু পর্যন্ত আমার ক্যাপশন ছিল, ক্যাপশন আমরা 2200 ক্যারেক্টার পর্যন্ত লিখতে পারবো, মাত্র 321টা ক্যারেক্টার হয়েছে। তো এখন আমরা কি করব, হ্যাশট্যাগ দিব। হ্যাশট্যাগ দেওয়ার জন্য যদি কারো কাছ থেকে কপি করে নেন তাতে সমস্যা নাই, তবে হাই কম্পিটিশন লো কম্পিটিশন বোঝার জন্য আপনাকে একটা ওয়েবসাইট লিংক দেওয়া আছে আপনার নোটপ্যাডে, সেখানে যাবেন, ওয়েবসাইটের নাম হচ্ছে inflectgenerator.com, সরি inflect.com, inflect.com এ গেলে inflect এই যে হ্যাশট্যাগ জেনারেটর অপশন পাবেন, সাইন ইন করে নিলে ভালো হয়। তাছাড়াও টুলসে গিয়ে এই জেনারেটরে যাবেন, জেনারেটরে গেলে এখানে লিখার অপশন থাকবে, তাহলে আমি চাচ্ছি যে ক্যাশ অ্যাপ লিখব, ক্যাশ অ্যাপ লিখলাম, এখানে ক্যাশ অ্যাপের কিছু হ্যাশট্যাগ আসবে, ক্যাশ অ্যাপের আসছে। তারপরে আমি চাচ্ছি যে মেক মানি নিয়ে লিখব, মেক মানির কিছু হ্যাশট্যাগ চলে আসছে। তারপর আমি গিভ নিয়ে লিখতেছি বা গিফট কার্ড নিয়ে লিখতেছি, চলে আসতেছে। তো এখন আমি চাচ্ছি সবগুলো থেকে কিছু কিছু নিয়ে ব্যবহার করব। এখানে দেখেন যেগুলো ইজি আছে সেগুলো 10,000 এর নিচে, যেগুলো মিডিয়াম আছে সেগুলো এখানে হচ্ছে যে সরি ইজিগুলো হচ্ছে 1 লাখের নিচে হয়, আর মিডিয়ামগুলো 1 লাখের উপরে হয়, এবার যেটা ফ্রিকোয়েন্ট বা হার্ড সেটা হচ্ছে মিলিয়নের উপরে হয়, 10 লাখের উপরে হয়। তো মিডিয়াম আর হার্ডটা হচ্ছে হাই কম্পিটিশন, ইজি যেটা আছে এটা হচ্ছে লো কম্পিটিশন। তবে ফ্রি ট্রায়াল মানে অ্যাকাউন্ট না ক্রিয়েট করলে ফ্রি ট্রায়াল মোডে যদি থাকেন তাহলে কয়েকদিন 2-1 দিন পরে আপনি আর এখান থেকে কিছু কপি করতে পারবেন না, বা সরি কপি করতে পারবেন, অনেক বেশি পাবেন না, যেমন এখন অনেক বেশি আছে, পরে কিন্তু আর পাবেন না, মানে অল্প কয়টা, এখানে 4টা এখানে 4টা এখানে 4টা এভাবে পাবেন, সবসময় বেশি দিবে না। তো 2-1 দিন পর পর দেখবেন, আর যখন যেটা নেবেন সেই টপিকের গুলো কোথাও নোট করে রাখবেন, কপি করে রাখবেন, তাহলে কি হবে, বারবার এটা সার্চ করতে হবে না। তো যাই হোক, এই যে এখানে গিফট কার্ড আছে, তারপরে এখানে হচ্ছে যে ক্যাশ অ্যাপ আছে, সবগুলোর জন্য হ্যাশট্যাগ পাওয়া যাবে। তো আমি ক্যাশ অ্যাপটা সিলেক্ট করতেছি, ক্যাশ অ্যাপ ফ্রাইডে, ক্যাশ অ্যাপ মি, ক্যাশ অ্যাপ গিভ অ্যাওয়ে, ক্যাশ অ্যাপ মানি,
তারপর এখানে লো কম্পিটিশন যদি নিতে চাই, এটা হচ্ছে মিক্স করে 10টা নিলাম সাপোজ। তারপর এখানে মেক মানি আছে, মেক মানি 10টা নেই, তারপরে গিফট আছে, গিফটের দেখি কয়টা নেওয়া যায়, 10টা নিতে পারবো হাইস্ট। আচ্ছা আরেকটা মেক মানি নিয়ে নিই, হয়ে গেছে 30টা হয়েছে। 30টার পরে আমি আর একটাও সিলেক্ট করতে পারবো না, ঠিক আছে। তো কপিতে ক্লিক করব, কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পর আমাদের নোটপ্যাড বা কোথাও আমরা এটাকে পেস্ট করব। পেস্ট করে লাস্টে লেখা থাকবে ক্রিয়েটেড বাই ইনফ্লেক্ট হ্যাশট্যাগ জেনারেটর। তো এগুলো আমার নতুন হ্যাশট্যাগ, এগুলো আমার পুরনো, অলমোস্ট সেম বা কাছাকাছি থাকবে। তো আমি পুরনোটাই দিচ্ছি, পুরনোটা দিয়ে নিব। এটা কপি করলাম, দেন এইখানে যেখানে পোস্ট ক্রিয়েট করতেছি এই জায়গায় আমি সাবমিট করে দিলাম। সাবমিট করে দিলে দেখেন এইভাবে আসছে সিরিয়াল ওয়াইজ। তো প্রথমে যে হ্যাশট্যাগটা গিফট কার্ড ক্লিক করলাম, এখানে দেখেন গিফট কার্ড এটা মিলিয়ন 16 লাখের মতো আছে। আর এখানে যদি একটু দেখি গিফট কার্ড, এই যে 1.62 গিফট কার্ডস, একটা হচ্ছে শুধু গিফট কার্ড না, তো দুইটাই দেখে। এই যে গিফট কার্ড একটা, এটা হচ্ছে 1.62, আর গিফট কার্ড যেটা আছে এটা হচ্ছে 2.3। আচ্ছা শো করতেছে না, এই যে গিফট কার্ড কার্ডসটা শো করতেছে, শুধু কার্ড যেটা ওটা শো করে নাই, সাজেশন করে নাই আর কি। সাজেশন করলে দেখা যেত এটা হচ্ছে 2.3 মিলিয়ন, আর এটা হচ্ছে যে অনলি 1.6 মিলিয়ন। তো এটা আমি সিলেক্ট করি, এটা সিলেক্ট করলাম। তারপর হচ্ছে গিফট কার্ড গিভ অ্যাওয়ে, এটাও আছে অনেক 2 লাখ প্লাস। এভাবে প্রত্যেকটা সিলেক্ট, যেগুলো সিলেক্ট করা যায় আর কি ওগুলো আমরা সিলেক্ট করব। আচ্ছা সময় লাগবে সিলেক্ট করতে, আমি আর ওইভাবে নিচ্ছি না। মেক মানি অনলাইন ফ্রি, এটার জন্য সমস্যা হইতে পারে, তারপরও দেখি হয় কিনা। তো যাই হোক, এখন মানে একটা একটা করে আপনারা নেবেন, সময় করে নেবেন। আমি ওইভাবে ক্লিক করতেছি না। তো এখানে আমি $100 লিখছি, $100 জায়গায় $1000 হবে, যেহেতু আমার পোস্ট বা ছবিতে $1000 আছে, তো $1000 হবে। ওকে, তো পুরো লেখাটা আবার একবার কপি করব, সিলেক্ট করে কপি করতেছি, কারণ এটা পোস্ট করার পর অনেক সময় এরর আসে। তো এরর আসলে আমাকে এটাকে ঠিক করতে হবে। এখন যদি আমি কপি না করি তাহলে আবার প্রথম থেকে অন্যের পোস্টে যেয়ে আবার কপি করে এনে বসাইতে হবে। তো আমি অ্যাড লোকেশনে যাব, এখন ইউএসএ লোকেশন দিয়ে দিব। মেইন মানে প্রাইমারি লোকেশন ইউনাইটেড স্টেটস বা ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা দিয়ে দিলাম। দেওয়ার পর এখন জাস্ট শেয়ার করে দিব। যদি এছাড়াও যদি নির্দিষ্ট কোনো কান্ট্রির অফার বা প্রোডাক্ট নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে ওই দেশের অফার, সরি ওই দেশের লোকেশনটা দিয়ে দিবেন। তো এইখানে কি দিব, এখানে হচ্ছে বাকি যে বিষয়গুলো সেগুলো দিয়ে দিব। মানে শেয়ার করার পর দেখবো যে এটা শেয়ার হয়েছে কিনা, আগে এটা দেখবো, তারপরে এখানে ক্যাপশনটা আসছে কিনা এটা দেখবো, না হলে আবার এডিট করব। আচ্ছা শো করতেছে না, দেখি।
এটা হ্যাং করছে। ওকে, যে এখানে পোস্ট আসছে, পোস্টে ক্লিক করলে দেখতে পারবো যে ক্যাপশনটা আছে। যেহেতু ক্যাপশন আছে তাতে আর সমস্যা নেই। অনেক সময় দেখা যায় দেয়ার ইজ নো কমেন্ট, এরকম কিছু দেখা যায়, তখন কি করতে হবে, এই 3 ডটে ক্লিক করতে হবে, এডিট পোস্টে যেতে হবে বা এডিটে যেতে হবে, ফ্রি কথাটা কেটে দিতে হবে, গিভ কথাগুলো কেটে দিয়ে তখন দিতে হবে, বিশেষ করে যে অনলাইন মেক মানি ফ্রি এই কথাটা কেটে দিতে হবে। এরকম কিছু ফ্রি ওয়ার্ডসগুলো কেটে দিয়ে আবার সেভ করে দিলে হয়ে যাবে, যদি কমেন্ট এখানে কোনো ক্যাপশন না আসে। নর্মালি 2200 ক্যারেক্টার পর্যন্ত লেখা যায়, আমরা তো 700-800 ক্যারেক্টারের মধ্যে এটা শেষ করেছি। তো এটা হয়ে গেছে। স্টোরি কিভাবে শেয়ার করবেন, এটা মোবাইল থেকে করা পসিবল, এখান থেকে না। সো এটা মোবাইল থেকে করবেন, ভিডিও আছে দেখবেন। আর ফলো প্রতিদিন হচ্ছে ফলো দিবেন 100 করে মিনিমাম। তারপরে হচ্ছে যে পোস্ট করবেন প্রতিদিন 10টা করে। আর অবশ্যই তার আগে প্রোফাইলটা সেট আপ করে নেবেন। আপনারা চাইলে ডিরেক্ট লিংকে শর্ট করে স্টোরি দিতে পারেন। আচ্ছা, মেসেজের বিষয়টা একটু দেখা দিচ্ছি। মানুষকে কিভাবে মেসেজ দিবেন বা কি টাইপের মেসেজ দিবেন। ধরেন যে আমার এখানে অনেক মেসেজ আছে, তো আমি এখানে আমার একটা ল্যান্ডিং পেজে একটা মেসেজ আপনাদেরকে লিখে দিচ্ছি, ওই মেসেজটাই মানুষকে দিয়ে দিচ্ছি। কিভাবে দিব, আমাকে যারা ফলো দিছে, আমার ফলোয়ার লিস্টে যারা আছে, ফার্স্ট অফ অল তাদেরকে আমি ফলো ব্যাক করব। যেমন এই যে এই ধরনের আইডিকে আমি ফলো ব্যাক করতে পারবো, ফলো ব্যাক করে তাদেরকে দিব। এছাড়াও এই যে আমাকে ফলো দিচ্ছে, আমি তাকে মেসেজে গিয়ে লিংক দিয়ে দিব। চলে গেছে, এই ক্যাশ অ্যাপ সহ লিংক চলে গেছে। তারপর আবার প্রোফাইলে আসবো, দেন আরেকজনকে দিব, ফলোয়ার লিস্টে যারা থাকবে, মানে অবশ্যই তাদেরকে ফলো দিতে হবে, দ্বিপাক্ষিক ফলো না হলে কিন্তু হবে না। যেমন এইটা আমি যদি ফলো না দিই তাহলে তাকে আমি মেসেজ দিতে পারবো না। যদিও এটা মার্কেটিং অ্যাকাউন্ট, এই যেগুলো সব মার্কেটিং অ্যাকাউন্ট, তো এদেরকে ফলো এমনিতেও দিতে পারবো না। তো যে এই অ্যাকাউন্টটা আছে, এই অ্যাকাউন্ট আছে, এগুলো পার্সোনাল মানে ব্যক্তির অ্যাকাউন্টগুলোতে আমরা মেসেজ দিব। মেসেজে ক্লিক করে দেন আমরা আমাদের টপিক রিলেটেড মেসেজ এবং আমাদের ল্যান্ডিং পেজের লিংক সেন্ড করে দিব। তাহলে মানুষজন ক্লিক করলেই এখান থেকে একটা রেভিনিউ আসবে। আর এছাড়াও র্যান্ডম পারসনকে মেসেজ দেওয়ার জন্য যেখানে স্টোরি আছে, মানুষ স্টোরি শো করবে, স্টোরিতে লাভ রেক দিবেন, তার কাছে নোটিফিকেশন যাবে। অবশ্যই সেন্ড মেসেজ অপশন থাকতে হবে। তারপর যে এখানে দেখেন লাভ রেক দিচ্ছি, এখানে সেন্ড মেসেজ অপশন আছে, ক্লিক করে এখানে আমাদের মেসেজটা পেস্ট করে দিব, তারপর সেন্ডে ক্লিক করব। তার কাছে মেসেজ চলে যাবে যদি সে আমার ফলোয়ার লিস্টে থাকে। যেমন এটা আমার ফলোয়ার লিস্টে নাই, এটার মেসেজ দিয়ে লাভ নাই। দেন এখানে দেখি, তো লাভ রেক দিলে দুইটা নোটিফিকেশন যাচ্ছে, একটা মেসেজ নোটিফিকেশন আর একটা আপনার ইসের নোটিফিকেশন, রিঅ্যাকশনের নোটিফিকেশন, দুইটাই যাবে। তো দুইটা নোটিফিকেশন গেলে যে এখানে মেসেজ চলে গেছে, তারা মেসেজ সেন্ড করে যদি ক্লিক করে তাহলেই হবে, তাহলে কাজ হয়ে যাবে। আরও সুন্দর করে, যত সুন্দর করে লেখা যায় তত ভালো। তো ওই মেসেজগুলো লিখে দিলাম আপনাদেরকে, এখানে কিছু মেসেজ আছে। তো এই মেসেজগুলো যদি কাউকে পাঠান, জাস্ট এইখানে আমার লিঙ্কটা চেঞ্জ করে আপনাদের কোনো ল্যান্ডিং পেজের লিঙ্ক দিয়ে পাঠান, তাহলে হয়ে যাবে। কারণ আমার লিঙ্কটা যদি দেন তাহলে আপনাদের কোনো বেনিফিট আসবে না, বেনিফিট হলে আমার হবে, আপনাদের হবে না। তো এই পদ্ধতিতে ইনস্টাগ্রামে আপনারা কন্টিনিউয়াস পোস্ট, তারপর হচ্ছে যে মেসেজ, এগুলো করবেন। আর রিলস আপলোড করার ক্ষেত্রেও কঠিন কিছু না, ভিডিও নিয়ে তারপরে যেভাবে ছবি আপলোড করছি একইভাবে রিল আপলোড করতে পারবো। তবে যদি মাঝখানে কিছু কাস্টমাইজেশন করতে চান, রিল ভিডিও মোবাইল থেকে আপলোড করতে পারেন। মোবাইলে যেমন আমরা ফেসবুকে রিল ভিডিও আপলোড করি, একই প্রসেসে আমরা ইনস্টাগ্রামে করতে পারবো। ইভেন আমরা যদি চাই আমাদের ফেসবুক যে পেজ আছে, পেজের সাথে আমরা কানেক্ট করব, সেটাও করা যাবে। ফেসবুক পেজের সাথে কানেক্ট করেও ওইখানে দেওয়া যাবে, মানে
ইনস্টাগ্রামের সাথে কানেক্ট করা যাবে। কানেক্ট করে পরে যদি আমরা মেটা বিজনেস সুইট থেকে পোস্ট করি তাহলে অ্যাট এ টাইম 2টা পোস্ট হবে, ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুই জায়গায় একটা পোস্ট করলে দুই জায়গায় পোস্ট হয়ে যাবে। এটা করা যায়, তবে এটা সবার ক্ষেত্রে পসিবল হয় না। যাদের ল্যাপটপ কম্পিউটার আছে তারা ইজিলি করতে পারবে এই কাজটা, মোবাইল ইউজাররা মেটা বিজনেস সুইট থেকে ওইভাবে করতে পারবে না। তো মোবাইল ইউজারদের জন্য সাজেশন ইনস্টাগ্রাম অ্যাপ, সবার জন্য ইনস্টাগ্রাম অ্যাপ লাগবে, এটা বাধ্যতামূলক, অ্যাপ ছাড়া হবে না, অ্যাকাউন্টও লাগবে। তবে মোবাইল ইউজাররা আর কি এটাতে একটা অ্যাডভান্টেজ পাবে, যেটা কম্পিউটার বা ল্যাপটপে একটু কম হয়ে যাবে। অন্যান্য ক্ষেত্রে আবার কম্পিউটার বা ল্যাপটপে আগে থাকে, কিন্তু এই ক্ষেত্রে ইনস্টাগ্রামের ক্ষেত্রে মোবাইল ইউজার আগে থাকবে। ঠিক আছে, তো এই বিষয়গুলো হচ্ছিল ইনস্টাগ্রামের জন্য। প্রতিদিন এটা কন্টিনিউ করতে হবে। কারা কারা ফলো দিচ্ছে নজর রাখতে হবে। কেউ যদি ফলো দেয় তাহলে ফলো ব্যাক করবেন, বিশেষ করে ব্যক্তির আইডি থেকে। হ্যাঁ, কেউ যদি ফলো দেয়, এইগুলো হচ্ছে মেক মানি, তো এদেরকে ফলো দিয়ে লাভ নেই, এরা মার্কেটিং করবে। আপনার ক্ষেত্রে আপনি অডিয়েন্সকে ফলো দিবেন, মানুষ আর কি পার্সনকে ফলো দিবেন। হ্যাঁ, তাহলেই হবে। তো আজকে রেকর্ড এই পর্যন্তই। ইনশাল্লাহ আমরা নেক্সট ডেতে টুইটার সম্পর্কে জানবো। সো রেকর্ড শেষ করছি আমি।